সকল অভিভাবক এবং অতিথিগণদের আমার প্রণাম জানিয়ে শুরু করছি আমার আজকের নিবেদন কবি সুবোধ সরকারের লেখা কবিতা বেলুন। আমি একটা কোণায় দাঁড়িয়ে দেখছিলাম দুটি ছেলে গেরুয়া বসন পরে মন্দিরের সিঁড়ি মুছছিল। এত মন্দির আমি কাউকে সিঁড়ি মুছতে দেখিনি। এত ভালোবাসা দিয়ে আমি কাউকে ধুলো তুলতে দেখিনি। সিঁড়ি নয়, যেন জনমের ত্বক থেকে ধুলো তুলছিল। এভাবে কেউ সিঁড়ি থেকে ধুলো মুছতে পারে এ আমি কোথাও দেখিনি। স্থিতপ্রজ্ঞ মহারাজকে জিজ্ঞাসা করলাম, এই ছেলে দুটিকে? মহারাজ মৃদু হেসে বললেন, একজন নিউক্লিয়ার ফিজিসিস্ট, একজন IBM এর 6 লাখ টাকার চাকরি ছেড়ে এখানে এসেছে, সিঁড়ি ধুতে এসেছে। যে সিঁড়ি দিয়ে মানুষ ওপরে ওঠে তা যেন পরিষ্কার হয়। মহারাজ চলে গেছেন। সন্ধ্যা নেমে আসছে গঙ্গায়, আমার ভেতরেও নামছে সন্ধ্যা। সারা পৃথিবীতে এত সিঁড়ি, সিঁড়িতে সিঁড়িতে এত দাগ, এত ক্রোধ, এত অপমান। আরতি শুরুর আগে মনে হলো, যে সিঁড়ি মুছতে পারে না সে কোনোদিন মানুষের চোখের জল মুছতে পারবে না। যে সিঁড়ি মুছতে পারে না সে কোনোদিন মানুষের চোখের জল মুছতে পারবে না। নমস্কার। নমস্কার। সকলকে যথাযোগ্য শ্রদ্ধা জানিয়ে আমার আজকের নিবেদন কবি শ্রীজাতর লেখা কবিতা স্লেট। স্কুল পাঠাবার সামর্থ্য নেই, বাবা নিখোঁজ, মা ইট ভাটায়, খেলে বেড়াই আপন মনে, বাতাস তাকে সাহস পাঠায়। নোংরা মতো জামার খুঁটে আঁকড়ে রাখে পথের নুড়ি, সারাটা দিন কাটায় ছুটে ঝাঁকড়া চুলের দস্যি বুড়ি। ক চেনে না, ম চেনে না, জানে না তার নামের বানান, শোধ হয়নি আগের দেনা, স্কুল যাওয়া তাই খুব বেমানা। একটা ভাঙা স্লেট ছিল তার, চওড়া পেলে ইটের গুঁড়ো, আঁকত ছবি খরস্রোতার কিংবা বিশাল পাহাড় চূড়ো। এখন সেসব মিথ্যে লাগে, খিদের মতো সত্যি কোথায়, ভাতের বানান শিখুক আগে, ওটাই আসল এ সভ্যতায়। দু চোখেই তার কান্না বোঝে, ঝিলম এবং সবরমতি, স্লেটের থালাই অন্ন খোঁজে, সেই আমাদের সরস্বতী। স্লেটের থালাই অন্ন খোঁজে, সেই আমাদের সরস্বতী। নমস্কার।